হ্যালো এভরিওয়ান, আমি আবারও ফিরে আসলাম একটা বই রিভিউ করার জন্য। এবং আজকে যে বইটা নিয়ে কথা বলতে চাচ্ছি তার নাম হচ্ছে খালিদ 2, অর্থাৎ এটা হচ্ছে খালিদ বইয়ের দ্বিতীয় পর্ব। রাইটারের নাম রবিউল করিম মৃদুল। আমি এর আগে খালিদ বইটার প্রথম যে চ্যাপ্টার, মানে প্রথম যে পর্বটা আর কি, সেই বইটা নিয়ে আলোচনা করছিলাম। তো প্রথমে একটু ওই বইটা নিয়ে একটু কথা বলি, কারণ ওই বইটা কোথায় শেষ হয়েছিল সেই জায়গা থেকে দ্বিতীয় পর্বটা শুরু হয়েছে। আমরা খালিদের প্রথম পর্বে যেটা দেখছিলাম যে লাস্ট মোমেন্টে খালিদ বিন ওয়ালিদ ইসলাম ধর্ম গ্রহণ করেন। ওকে, উনি কিন্তু শুরুর দিকের মুসলিম না, এমনকি মুসলিমদের বিপক্ষেও খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ করেছেন। ঠিক আছে, সেটা হচ্ছে উহুদের যুদ্ধ। ওকে, উহুদের যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ কোরাইশদের পক্ষে ছিলেন এবং তার একটা বিরচিত ভূমিকার কারণে সেই যুদ্ধে মুসলিমরা খুব ব্যাকফুটে চলে যায়। সো এনিওয়ে, এরপরে হচ্ছে আরও একটা যুদ্ধ, খন্দকের যুদ্ধেও খালিদ বিন ওয়ালিদ মুসলিমদের বিপক্ষে ছিলেন। বাট বইয়ের প্রথম পর্বের বইয়ের শেষ দিকে এসে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং মক্কা থেকে মদিনাতে চলে যান আর কি, যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে অবস্থান করছিলেন তখন। ওকে, আর খালিদ 2 যে জায়গা থেকে শুরু হয়েছে, আমরা খালিদ 2তে দেখব হচ্ছে মুতার যুদ্ধ যখন শেষ হয়েছে সেই জায়গাটা থেকে শুরু হচ্ছে খালিদ 2। এবং আমরা জানি এই ব্যাপারটা প্রথম পর্বেও আলোচনা করা হয়েছিল যে মুতার যুদ্ধে কিভাবে খালিদ তার একটা বুদ্ধিদীপ্ত ভূমিকা বা একটা বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত ব্যবহার করে তিনি মুসলিমদেরকে নিশ্চিত পরাজয় থেকে বাঁচিয়েছিলেন আর কি, বা যুদ্ধক্ষেত্র থেকে নিরাপদে মদিনায় নিয়ে চলে আসতে পারছিলেন মুসলিম সৈন্যদেরকে। ওকে, তো খালিদ 2তে শুরুর দিকে যেটা আমরা দেখতে পারবো সেটা হচ্ছে ওই মুতার যুদ্ধ থেকে মানে ফিরে আসার কারণে খালিদ বিন ওয়ালিদকে অনেকে একটু ক্রিটিসাইজ করে আর কি। ঠিক আছে, তো তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে ওনাকে প্রেইজ করেন এবং বলেন যে উনি খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তরবারি বলেন আর কি। ঠিক আছে, এটা আমরা জানি খালিদ বিন ওয়ালিদকে আল্লাহর তরবারি বলা হয়। ওকে, সো প্রথমে তো এই মুতার যুদ্ধের শেষ হওয়ার পরে মদিনায় কী সিচুয়েশন ছিল এই জিনিসটা আলোচনা হয়েছে শুরুতে। এরপরে আমি একটু স্টেপ বাই স্টেপ খুব সংক্ষেপে বলি, কারণ বইটা হচ্ছে প্রায় 430 পেজের, বেশ বড় একটা বই। ওকে, নালন্দা প্রকাশনীর। তো সব কিছু তো অবশ্যই বলা সম্ভব না, বাট খুব সংক্ষেপে আমার বই পড়ে কেমন লাগছে এবং কোন ঘটনাগুলো ডিসকাস করা হয়েছে সেই জিনিসগুলো আমি বলতে চাচ্ছি। ওকে, তো মুতার যুদ্ধের ঘটনাটার পরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে মক্কা বিজয়ের ঘটনাটা। ঠিক আছে, যে মানে মদিনা থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুসলিম সৈন্যদেরকে নিয়ে মক্কা বিজয় করেন এবং সারপ্রাইজিংলি সেটা প্রায় রক্তপাতহীন বলা যায়। প্রায় রক্তপাতহীন কেন? সামান্য একটু আসলে প্রতিরোধ গড়ে তোলে কুরাইশরা, খুবই সামান্য, বাট অল ইন অল বলা যায় যে প্রায় রক্তপাতহীন একটা যুদ্ধ হয় এবং সেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বাহিনী মক্কা বিজয় করেন। ওকে, তো আচ্ছা, এটা কেন তখন হইল? এটা হচ্ছে আমরা খালিদ প্রথম পর্বে দেখব যে হুদাইবিয়ার সন্ধি নিয়ে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো ওই হুদাইবিয়ার সন্ধিতে একটা চুক্তি ছিল যে কোনো একটা নির্দিষ্ট টাইমে একে অপরকে, দুই পক্ষ মানে কোরাইশ এবং এদিকে মুসলিম দুই পক্ষ একে অপরকে কোনো ধরনের আক্রমণ করবে না। বাট আনফর্চুনেটলি এই চুক্তিটা ভঙ্গ করে আর কি কোরাইশরা। ঠিক আছে, এবং খুব সম্ভবত ইকরামা কিংবা সাফওয়ান যে কোনো একজন আর কি একটা আক্রমণ করে বসে মুসলিমদের উপরে। ঠিক আছে, সো যেহেতু সন্ধি ভঙ্গ করা হয়েছে সেইটার রিপ্লাই হিসাবেই আসলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহিনী নিয়ে মক্কাতে আসেন এবং মক্কা বিজয় করেন আর কি। ঠিক আছে, এরপরে আমরা দেখব হচ্ছে হুনাইনের যুদ্ধ। ঠিক আছে, হুনাইনের যুদ্ধ যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন আর কি। হ্যাঁ, হুনাইনের যুদ্ধটা কি, যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তো মক্কাতে তো বিভিন্ন অঞ্চলে প্রচুর মূর্তি, প্রচুর দেবদেবী, অনেক কিছু আছে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে এই ধরনের সমস্ত মূর্তি সব কিছু ভেঙে ফেলতে হবে এবং তিনি বিভিন্ন বাহিনী গঠন করে চারপাশে পাঠাইলেন আর কি, যে ওই মূর্তিগুলো ভাঙার জন্য। ঠিক আছে, তো
এর একটা পর্যায়ে দুইটা গোত্র একত্রিত হয়ে মুসলিমদেরকে আক্রমণ করার প্ল্যান করে। তো যেই যুদ্ধটা সংগঠিত হয় হুনাইন উপত্যকায়। হ্যাঁ, এই যুদ্ধটা যেটা হয়, প্রথমে মুসলিমরা খুবই ব্যাকফুটে চলে যায় এবং খুব সম্ভবত এই যুদ্ধেই প্রথমবারের মতো খালিদ বিন ওয়ালিদ ঘোড়া থেকে পড়ে যান, তার ঘোড়া থেকে। ঠিক আছে, উনি আসলে এত প্রমিনেন্ট একজন যোদ্ধা ছিলেন, খুব সম্ভবত এটাই ফার্স্ট টাইম উনি ঘোড়া থেকে পড়ে যান এই যুদ্ধে। তো মুসলিমরা প্রথম দিকে খুবই বাজে একটা সিচুয়েশনের ভেতর দিয়ে যায়, বাট আলটিমেটলি শেষে তারা সেটা রিকভার করতে পারে। এটা হচ্ছে হুনাইনের যুদ্ধের ঘটনা। ওকে, বর্ণনা তো ডেফিনেটলি অনেক ডিটেলস আছে, আমি খুব সংক্ষেপে বলতেছি এবং বলে রাখি বইটা খুবই চমৎকার, আমার কাছে অনেক ভালো লাগছে। বিশেষ করে যারা অ্যাকশন পছন্দ করে আর কি, তাদের এই বইটা অবশ্যই অনেক ভালো লাগবে। ঠিক আছে, এনিওয়ে, হুনাইনের যুদ্ধের পরে আমরা দেখব যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দৃশ্য। ঠিক আছে, যে এটা তো অবশ্যই আমাদের জন্য খুবই প্যাথেটিক এবং এটাকেও খুব সুন্দরভাবে ডেসক্রাইব করা আছে। তার মৃত্যু দৃশ্যটা আমরা দেখব যে উনি অসুস্থ হয়ে গেছেন এবং একটা পর্যায়ে উনি মসজিদে যেতে পারতেছেন না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। ওকে, দেন তার মৃত্যুর পরে খলিফা নির্বাচিত হন হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এখানে আমার কাছে মনে হয়েছে উনি কিভাবে খলিফা নির্বাচিত হলেন, এই জায়গাটা মনে হয় লেখক আরেকটু ডেসক্রাইব করতে পারতেন, যদিও বইটা খালিদ বিন ওয়ালিদকে নিয়ে লেখা। সো এই জায়গাটা উনি হয়তো স্কিপ করে গেছেন, জাস্ট খুব সংক্ষেপেই বলছেন আর কি যে প্রথম খলিফা নির্বাচিত হলেন হচ্ছে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তবে এই জায়গাটা মনে হয় আরেকটু ডিসকাস করা যেত আর কি। এনিওয়ে, এরপরে দেখা গেল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরপরই দেখা গেল যে মক্কার বিভিন্ন প্রান্তরে বিভিন্ন ভণ্ড নবী উৎপন্ন হইল আর কি। ভণ্ড নবী বলতে কি, এক একজন নিজেকে নবী দাবি করা শুরু করলো। কারণ কি, কেউ যদি কাউকে নবী হিসাবে মানে, তার মানে তো সে আকাশের চাঁদ হাতে পেয়ে গেছে। হ্যাঁ, সে মানে পুরো একটা মুসলিম সাম্রাজ্য সে চালাবে। সো দেখা গেল কি, অনেকেই বিভিন্ন জায়গাতে নিজেদেরকে নবী হিসাবে দাবি করতে থাকলো এবং বলতে থাকলো যে আমার কাছে ওহী আসছে, এখন মুহাম্মদ মারা গেছেন, এখন থেকে আমি নবী। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হওয়ার পরে তার প্রথম চ্যালেঞ্জটা ছিল এই ভণ্ড নবীগুলোকে নির্মূল করা, এবং তিনি খুব শক্ত হাতে সেটা করলেন এবং বিভিন্ন দিকে বিভিন্ন বাহিনী পাঠাইলেন আর কি। ঠিক আছে, এরকম একজন ভণ্ড নবী হচ্ছে তুলাইহা। ঠিক আছে, আমি একটু নোট করছিলাম আর কি। সো তুলাইহাকে উৎখাত করার জন্য পাঠাইছিলেন হচ্ছে খালিদ বিন ওয়ালিদকে। এখানে মূলত খালিদ বিন ওয়ালিদ যে জায়গাগুলোতে গেছেন সেই জিনিসটা নিয়েই আলোচনা করা হয়েছে এই বইয়ে। তো তুলাইহার সাথে যুদ্ধ যেটা হয়, সেই যুদ্ধের প্রান্তরটার নাম হচ্ছে বুজাখা নামক জায়গাতে তুলাইহার সাথে যুদ্ধ হয় এবং আলটিমেটলি আসলে খালিদ বিন ওয়ালিদ সবসময়ই উইনার, উনি প্রত্যেকটা যুদ্ধেই জয়ী হন, এটা আমরা জানি। উনি তার জীবদ্দশায় কখনো কোনো যুদ্ধে পরাজিত হন নাই। ঠিক আছে, তো এটা মনে হয় রাইটারের জন্য একটা চ্যালেঞ্জ ছিল যে আমার পাঠক অলরেডি জানে যে আমার এই সেনাপতি কখনোই পরাজিত হবে না। বাট স্টিল সেই যুদ্ধের গল্পগুলোকে ইন্টারেস্টিং করে তোলা, এটা কিন্তু ডিফিকাল্ট একটা টাস্ক, যেটা রাইটার খুব ভালোভাবেই করছেন বলে আমার কাছে মনে হয়েছে। তো যাই হোক, তুলাইহার উৎখাতের পরে আমরা দেখব হচ্ছে আরও দুইজন ভণ্ডনবী, একজন হচ্ছে মালিক বিন নুয়াইরা, ওকে, আর একজন হচ্ছে সাজাহ হচ্ছে একজন নারী। সে নিজেকে প্রথম নারী নবী হিসাবে ডিক্লেয়ার করে যে আমি হচ্ছে নারী নবী। হ্যাঁ, এবং তার একটা ক্ষমতা ছিল, সে খুব ভালো একটু কবিতা টাইপের লিখতে পারতো আর কি। তো তার কাছে যখন মানুষ জিজ্ঞাসা করছে যে আচ্ছা তুমি যে নবী, এর প্রমাণ কি, তোমার কাছে কোনো ওহী আসছে কিনা, তখন সে বিভিন্ন কবিতার লাইন টাইন লিখে মানুষকে আর কি পারসুয়েট করছে যে এই যে আমার কাছে গতকাল রাতে এই ওহী আসছে। তো মানুষও অনেক ক্ষেত্রে এটা বিলিভ করা শুরু করছে, হ্যাঁ তাহলে তো সে নবী। ওকে, তো আমরা দেখব যে মালিক বিন ওয়াইরা এবং সাজাহ, তারা দুইজন একত্রে মিলিত হয়ে খালিদের সাথে আসলে খালিদের বিরুদ্ধে যুদ্ধ করার একটা চিন্তাভাবনা করে এবং খালিদ বিন ওয়ালিদ খুব সফলতার সাথে তাদেরকে উৎখাত করেন আর কি। দেন এই তুলাইহা, মালিক বিন ওয়াইরা এবং সাজাহ, তাদের সাথে যুদ্ধগুলা খুব সম্ভবত
ছোটোখাটো যুদ্ধ আর কি। বাট আরেকজন ভণ্ড নবী ছিলেন, মানে ভণ্ড নবী ছিলেন বলতে কি নিজেকে নবী হিসেবে দাবি করছেন আর কি, তার নাম হচ্ছে মুসাইলামা। ওকে, তার সাথে খুব কঠিন একটা যুদ্ধ হয় খালিদ বিন ওয়ালিদের, ঠিক আছে। সো আমি একটু পড়ি খালিদ বিন ভণ্ড নবী মুসাইলামার সাথে খালিদের ইয়ামামার যুদ্ধে ভয়ানক রক্তক্ষরণ হয়, ইয়ামামার প্রান্তরে এই যুদ্ধটা হয়। ওকে, মুসাইলামার পক্ষে সৈন্য সংখ্যা ছিল প্রায় 40,000। ওকে, 40,000 প্লাস। তার মানে চিন্তা করেন, প্রায় 40,000 প্লাস পিপল বিলিভ করতেছে যে মুসাইলামা হচ্ছে এখন থেকে নবী, কারণ হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করছেন। কি একটা মানে অদ্ভুত ব্যাপার। ওকে, আর খালিদের পক্ষে সৈন্য ছিল 12,000 মতো। হ্যাঁ, প্রায় প্রত্যেকটা যুদ্ধে দেখা গেছে মোটামুটি 3 ভাগের 1 ভাগ সৈন্য মানে খালিদের পক্ষে, মানে টোটাল যত মানুষ যুদ্ধ করতেছে অর্ধেকেরও কম অলওয়েজ মুসলিমদের পক্ষে আর কি সৈন্য সংখ্যা। ওকে, সো দেখা গেছে যে ওই যুদ্ধের শুরুতে মুসাইলামার অবস্থা হচ্ছে, মুসলিমদের অবস্থা শুরুর দিকে খুবই খারাপ, এবং একটা পর্যায়ে মনে হচ্ছিল যে মুসলিমরা হয়তো পরাজিতই হয়ে যাবে কি না, এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল মুসাইলামার সাথে ইয়ামামার প্রান্তরে যে যুদ্ধটা হয়। বাট আলটিমেটলি খালিদ বিন ওয়ালিদের নির্দেশনায়, তার বুদ্ধিদীপ্ত যে সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলোর কারণে শেষ পর্যন্ত মুসলিম বাহিনী রিকভার করতে পারে ওইখান থেকে। প্রত্যেকটা যুদ্ধতেই আমরা দেখব এরকম মোরালেস ঘটনাগুলো এরকম যে মুসলিমরা বাজে সিচুয়েশনের ভেতর দিয়ে যাচ্ছে, কিন্তু খালিদের ডিসিশনগুলো, স্ট্র্যাটেজিক যে ডিসিশনগুলো, এই ডিসিশনগুলো ছিল মানে সবসময় একটু ডিফারেন্ট। উনি একটু অন্যভাবে চিন্তা করতেন। ওনাকে এই কারণেই কিন্তু অনেক সময় বলা হয় যে উনি হচ্ছে সেনাপতিদের সেনাপতি। ওকে, মানে অর্ধেকেরও কম সৈন্য, প্রতিপক্ষের যে পরিমাণ সৈন্য আছে তার অর্ধেকেরও কম সৈন্য নিয়ে তিনি প্রায় প্রত্যেকটা যুদ্ধে আর কি অংশগ্রহণ করছেন, কিন্তু তার ডিসিশন মেকিং, ওকে, এবং খুব তড়িৎ ডিসিশন নিতে পারতেন যে কোন সময় কী করতে হবে, কীভাবে কী প্ল্যান করতে হবে। প্রত্যেকটা যুদ্ধেই তার কিছু না কিছু ইউনিক ডিসিশন ছিল, যে ইউনিক ডিসিশনগুলোর কারণে আসলে মুসলিমরা সবসময়ই জয়ী হয়েছে। তো মুসাইলামার সাথে ইয়ামামার প্রান্তরে এই যুদ্ধের ক্ষেত্রেও ব্যাপারটা এরকমই, মুসলিমরা জয়ী হয়। আচ্ছা, মুসাইলামার মৃত্যুটা কীভাবে হয় সেটা একটু বলি। হ্যাঁ, মুসাইলামা মৃত্যুবরণ করেন হচ্ছে ওহসি নামে একজন কৃতদাসের হাতে। ওহসির কথা আপনাদের খেয়াল আছে কি না? আমরা খালিদ পার্ট 1 যে বইটা, সেখানে আমরা ওহসি কৃতদাসের কথা আলোচনা করছিলাম। সে উহুদের যুদ্ধে অংশগ্রহণ করছিল, এবং তার মূল কাজটাই ছিল হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে মারা, এবং তাকে নিযুক্ত করছিল হচ্ছে হিন্দা। ওকে, হিন্দা হচ্ছে, আমি একটু আগের বইটা নিয়ে মনে হয় একটু কথা বলে ফেলতেছি, প্রথম পর্ব নিয়ে। হিন্দা ছিল মক্কার কুরাইশ নেতা আবু সুফিয়ানের ওয়াইফ। ওকে, আবু সুফিয়ানের ওয়াইফ এই ওহসিকে নিযুক্ত করছিল যে যুদ্ধের ফলাফল যাই হোক না কেন, বাট সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু চাই, কারণ হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হিন্দার বাবা মারা গেছে। হ্যাঁ, ওকে, হিন্দার বাবা মারা গেছিল হচ্ছে বদরের যুদ্ধে। ওকে, সো সেইটার প্রতিশোধ হিসাবে সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারার জন্য এই ওহসিকে নিযুক্ত করে। ওকে, এবং সে আলটিমেটলি সফল হয়। আমরা জানি হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন উহুদের যুদ্ধে। ওকে, তো ঘটনার বিভিন্ন পরিপ্রেক্ষিতে পরবর্তীতে ওহসি ইসলাম ধর্ম গ্রহণ করে, ঠিক আছে, এবং ইসলাম ধর্ম গ্রহণ করে সে মদিনাতে আসছিল হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওকে, সো তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানে যে এই ওহসি তার চাচাকে, আপন চাচাকে মারছে আর কি। তখন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহসিকে জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি বলো তো তুমি কিভাবে মারলা? হ্যাঁ, তখন ওহসি এই মানে ডেসক্রিপশনটা দিছে, সে আসলে কিভাবে মারছে, সে কিভাবে প্ল্যান করছে। তো এগুলো বলার পরে স্বাভাবিকভাবেই হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই মানে কষ্ট পাইছেন যে আমার চাচাকে এইভাবে মেরে ফেলছে। তখন সে একটা পর্যায়ে তাকে বলছে যে ঠিক আছে, তুমি ইসলাম, কাইন্ড অফ ব্যাপারটা এরকম ছিল যে ঠিক আছে তুমি ইসলাম গ্রহণ করছো, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। হ্যাঁ, কিন্তু তুমি কখনো আমার চোখের সামনে আর এসো না, কারণ তুমি আমার চোখের সামনে আসলে ব্যাপারটা অনেকটা এরকম যে তার হয়তো তার চাচার স্মৃতি মনে পড়বে। হ্যাঁ, এবং অ্যাট দ্য সেম টাইম আসলে যেহেতু সে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলছিল একটা যুদ্ধে, তার উপরে কিন্তু মদিনার মানুষদের অনেক আক্রোশ ছিল। ওকে, সো এমনও হইতে পারে যে সে যদি মদিনাতে থাকে তাহলে তার উপরে আক্রমণ হইতে পারে। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে তুমি মদিনাতে থাইকো না, অন্য কোথাও চলে যাও বা এরকম একটা কিছু। হ্যাঁ, তো সে খুব সম্ভবত পরবর্তীতে তায়েফে চলে যায় বা সো এনিওয়ে।
তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে সে বিভিন্ন যুদ্ধেও অংশগ্রহণ করছে এবং এই মুসাইলামাকে উৎখাত করার জন্য যে যুদ্ধটা ইয়ামামার প্রান্তরে, সেখানে ওহসী ছিল এবং একইভাবে সে মুসাইলামাকেও আর কি ধরাশায়ী করে ফেলে। সে মূলত ছিল একজন বর্ষা নিক্ষেপকারী এবং তার বর্ষার নিক্ষেপেই এই মুসাইলামা মৃত্যুবরণ করে আর কি। হ্যাঁ, এটা হচ্ছে ইয়ামামার যুদ্ধের ঘটনা। তো এখন পর্যন্ত এই পর্যন্ত যে আলোচনাটা ছিল হচ্ছে মূলত বিভিন্ন ভণ্ড নবী যারা নিজেদেরকে নবী হিসাবে দাবি করছে তাদেরকে উৎখাতের ব্যাপারটা। আচ্ছা, এখানে একটা ব্যাপার বলি, ব্যাপারটা খুব ইন্টারেস্টিং, যে মানুষ নিজেকে ভণ্ড নবী বা নবী হিসাবে দাবি করার পরে প্রথমেই যেটা করছে, মুসলিমদেরকে বা সৈন্যদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আর কি, যে তারা কেন তাকে নবী হিসাবে মানলো। যেমন ফর এক্সাম্পল, কেউ একজন বলছে যে তোমাদেরকে এখন থেকে আর জাকাত দেয়া লাগবে না, বা আমার কাছে গতকাল ওহী আসছে, তোমাদের জন্য মদকে বা অ্যালকোহলকে আবার হালাল করে দেওয়া হয়েছে, বা আমার কাছে গতকাল রাতে ওহী আসছে, তোমাদের এখন থেকে আর 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না, তোমরা এই ফজর আর এশার নামাজ না পড়লেও হবে। সো এইসব বিভিন্ন কথাবার্তা বলার কারণে মুসলিমরাও মানে যে একটু সুযোগ সুবিধা পাচ্ছে, ওকে ফাইন, এদিকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মারা গেছেন, হতেই পারে সে আবার আর একটা নবী হিসাবে আল্লাহ তাআলা তাকে মনোনীত করছেন। তো এই জায়গাগুলো থেকেই আসলে বিভিন্ন জায়গাতে, মক্কার বিভিন্ন জায়গাতে এরকম সেলফ কি বলে, মানে নিজেকে নবী হিসেবে দাবি করা, এরকম অনেক মানুষের উৎপত্তি হয় আর কি। তো এগুলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ভালোভাবেই তাদেরকে হ্যান্ডেল করেন। এরপরে উনি খালিদ বিন ওয়ালিদকে যে দায়িত্বটা দেন সেটা হচ্ছে হীরা দখল করার জন্য। হীরা হচ্ছে তৎকালীন সময়ে একটা বলা যেতে পারে যে ইরাকের অর্থনৈতিক ও সামরিক শক্তির মূল কেন্দ্র বলা যেতে পারে, ঠিক আছে, এবং এটা তৎকালীন সময়ে পারস্য সাম্রাজ্যের আর কি অন্তর্ভুক্ত ছিল। তো খালিদ বিন ওয়ালিদ তো খুবই এক্সাইটেড, ওকে ফাইন, যে পারস্য সাম্রাজ্য আমাকে দখল করার জন্য খলিফা বলছেন, আমি এখন পারস্য সাম্রাজ্য দখল করতে যাচ্ছি বা হীরা দখল করতে যাচ্ছি আর কি। মূল দায়িত্বটা ছিল হীরা রাজ্যটা দখল করা, ঠিক আছে। তো হীরা রাজ্যটা দখল উনি করার ক্ষেত্রে বেশ কয়েকটা যুদ্ধ তাকে করতে হয়, মানে সরাসরি তো হীরাতে উনি যেতে পারেন নাই। হ্যাঁ, তো দেখা গেছে যে বিভিন্ন জায়গাতে সে বাধাপ্রাপ্ত হয়েছে আর কি। তো বাধাগুলো কোথায় কোথায় ছিল? প্রথমে ছিল হচ্ছে কাজিমার প্রান্তরে, কাজিমা বলে একটা জায়গায়, যেখানে তার বিরুদ্ধে যুদ্ধ করছে হচ্ছে হরমুজের বাহিনী, অর্থাৎ অপোনেন্টে যেই সেনাপতি ছিল তার নাম ছিল হচ্ছে হরমুজের বাহিনীকে পরাজিত করার পরে আবার কারিনের বাহিনী, সেনাপতি কারিনের সাথে যুদ্ধ হচ্ছে মাকিল নদীর প্রান্তরে, ঠিক আছে। তো এই দুইটা যুদ্ধ, এই যে হরমুজ এবং কারিন যে দুইজন সেনাপতির নাম বললাম, এরা তো পারস্য সাম্রাজ্যের বলা যেতে পারে মানে খুবই প্রমিনেন্ট সেনাপতি, বাট দেখা গেছে দুইজনই মুসলিমদের কাছে পরাজিত হয়েছে। এবং ওই যেটা বললাম আর কি, যে তাদের অনেক সৈন্য ছিল, অনেক সৈন্য মুসলিমদের তুলনায়, কিন্তু খালিদের যুদ্ধের ট্যাকটিক্সের কাছে আসলে তারা প্রত্যেকবার পরাজিত হয়েছে। তো হরমুজের সাথে যে যুদ্ধটা, সেই যুদ্ধটা ইতিহাসে শিকলের যুদ্ধ নামে পরিচিত। শিকলের যুদ্ধ নামে কেন পরিচিত? কারণ পারসিক যে সৈন্যরা, ওরা করতো কি, নিজেদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলতো। ওকে, হয়তো আমি যেটা অ্যাজিউম করছি, হয়তো একজন সৈন্য আরেকজন সৈন্যের সাথে শিকল দিয়ে বাঁধা থাকতো, তারা হয়তো একটা নির্দিষ্ট পেরিমিটার পর্যন্ত হচ্ছে যেতে পারবে। শিকল দিয়ে বাঁধার কারণ হচ্ছে যুদ্ধে সিচুয়েশন যাই হোক না কেন তারা কেউ পালাতে পারবে না, এটা হচ্ছে তাদের একটা মোটো। তারা কেউ পালাবে না, তারা ওখানেই থাকবে, হয় তারা মৃত্যুবরণ করবে অথবা যুদ্ধে জয়ী হবে, পালানোর কোনো সুযোগ নাই। এই কারণে তারা নিজেদেরকে শিকল দিয়ে বেঁধে ফেলে আর কি, এটা তাদের একটা ঐতিহ্য। ওকে, তো এই যুদ্ধটা শিকলের যুদ্ধ নামে পরিচিত, কাজিমার প্রান্তরে হয়। এবং সেখানেও উনি খালিদ যে ট্যাকটিক্সটা অবলম্বন করেন, উনি একটু ভিন্ন পথ দিয়ে আর কি ঘুরে গেছিলেন আর কি। আমি জিনিসটা খুব সংক্ষেপে বলতেছি, আলোচনা মানে বর্ণনাগুলো তো খুব ডিটেলসভাবেই আছে। তো খালিদ একটু ভিন্ন পথ দিয়ে ঘুরে গেছিলেন, যার কারণে যে জিনিসটা আসলে হরমুজ এবং তার সৈন্যরা প্রেডিক্ট করতে পারে নাই। তো আলটিমেটলি এনিওয়ে মুসলিমরা জয়ী হয়েছে, সব যুদ্ধেই মুসলিমরা জয়ী হবে। মানে খালিদ কখনও তার জীবদ্দশায় খুব সম্ভবত তিনি তার জীবদ্দশায় কখনও কোনো যুদ্ধে জয়ী পরাজিত হন নাই, ওকে। সো হরমুজের বাহিনীকে পরাজিত করার পরে তো পারস্যের যে রাজা,
পারস্যের রাজার নাম হচ্ছে খুব সম্ভবত আরদোশের। ওকে, তো উনি তো মানে মাথা খারাপ মতো অবস্থা, যে কী ব্যাপার, যে এই আরব বেদুইনদের কাছে পারসিক সৈন্যরা পরাজিত হয়ে যাচ্ছে, এটা কিভাবে সম্ভব। উনি সাথে সাথে আরেকটা বাহিনী পাঠান, এবং সেই বাহিনীর যে সেনাপতি তার নাম হচ্ছে কারিন। ওকে, সো কারিনের সাথে যে যুদ্ধ হয় সেটা হচ্ছে মাকিল নদীর প্রান্তরে, এবং এই কারিন হচ্ছে কি, ওনাকে মানে বইয়ে যে হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা হচ্ছে উনি লাখ দিরহাম শিরস্ত্রাণ প্রাপ্ত একজন সেনাপতি। তো আমি যেটা বুঝছি, যেটা যে মনে হয় খুব হাই স্কেল সেনাপতি আর কি। লাখ দিরহাম শিরস্ত্রাণ মানে খুব সম্ভবত উনি যে শিরস্ত্রাণটা ব্যবহার করতেন তার দাম তৎকালীন সময়ে ছিল 1,00,000 দিরহাম। সো যাই হোক, কারিনও পরাজিত হয় ওই মাকিল নদীর প্রান্তরে। সংক্ষেপে বলতেছি আর কি। ওকে, বর্ণনাগুলো কিন্তু অনেক মানে বেশ কয়েক পেজ জুড়ে আছে, কিভাবে কারিনকে আক্রমণ করা হলো, হ্যাঁ, কিভাবে তিনি মৃত্যুবরণ করলেন, ওকে, তার সৈন্যরা পালিয়ে গেল না, কি হইল, সব কিছুই আলোচনা করা আছে, ঠিক আছে। তো এই যে দুইটা সেনাপতি যে পরাজিত হইল, হরমুজ এবং কারিন, এই প্রথমটাকে মনে করা হয়েছে আচ্ছা ঠিক আছে, একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, মুসলিমদের কাছে পরাজিত হয়েছে হরমুজের বাহিনী, ফাইন। বাট কারিন যখন পরাজিত হইল তখন জিনিসটা ইট বিকেম মোর সিরিয়াস, যে কী ব্যাপার, পরপর দুইটা বাহিনী তো এইভাবে পরাজিত হওয়া, এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে না। সো প্রবলেমটা কোথায়? দেন আবারও মানে আরেকটা বাহিনী পাঠানো হইল। যেই বাহিনীটা পাঠানো হলো তার সেনাপতি ছিল হচ্ছে আন্দার জাঘর, নামটা একটু অদ্ভুত, আন্দার জাঘর। ওকে, সেনাপতি আন্দার জাঘরের উপর দায়িত্ব দেওয়া হলো খালিদকে শায়েস্তা করার। এবং এই যুদ্ধটা হইল হচ্ছে ওয়ালাজার প্রান্তরে, ওয়ালাজা নামে একটা জায়গাতে। এই যুদ্ধতে খালিদ একটা খুবই চমৎকার কৌশল অবলম্বন করেন। কি কৌশল সেটা আমি বলতেছি না, অবশ্যই বইটা পড়লে বোঝা যাবে। বাট একটা ইনফরমেশন দিই, উনি যেই কৌশলটা অবলম্বন করছিলেন ওই কৌশলটা তৎকালীন সময়ে ওইটা দ্বিতীয়বারের মতো ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তার আগে আর মাত্র পুরা পৃথিবীর যুদ্ধের ইতিহাসে তার আগে আর মাত্র একবার ওই কৌশলটা অবলম্বন করা হয়েছে, সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব 216 অব্দে। আর ওয়ালাজার প্রান্ত যে যুদ্ধটা হচ্ছে সেটা হচ্ছে সম্ভবত 633 খ্রিস্টাব্দ, অর্থাৎ কয়েক শত বছর আগে এটা ব্যবহার করা হয়েছে। এটা কোনোভাবেই খালিদ বিন ওয়ালিদের আসলে জানার কথা না যে অতীতে কখনো এই ট্যাকটিক্সটা অন্য কেউ ইউজ করছে। ওকে, বাট এটা আসলে ইউজ হয়েছে খ্রিস্টপূর্ব 216 অব্দে ক্যানের যুদ্ধে। কার্থাজিয়ান সেনাপতি হানিবল উনি এটা ইউজ করছিলেন রোমানদের বিরুদ্ধে, যেটা কিনা ইতিহাসে ব্যাটল অফ ক্যানো নামে পরিচিত। অবশ্যই খালিদ বিন ওয়ালিদ এই ব্যাটল অফ ক্যানো সম্পর্কে ওইভাবে জানার কথা না তৎকালীন সময়। সো উনি নিজেই এটা ইনোভেট করছেন, যেটা কিনা কয়েক শত বছর আগে কোনো এক সেনাপতি ব্যবহার করছেন আর কি। তো এই জায়গাগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতেছিল, যে এত কম সৈন্য নিয়ে উনি এখন কি করবেন। মনে হচ্ছে যে না, আর সম্ভব না, এখানে তো কোনোভাবেই পসিবল না। আর ব্যাপারটা এমনও না যে এখানে লেখক ইচ্ছা করে খালিদকে জয়ী করতেছেন বা মুসলিমদেরকে জয়ী করতেছেন, নো, বিকজ দিস ইজ হিস্ট্রি, যে তিনি এভাবেই কম সংখ্যক সৈন্য নিয়েই প্রত্যেকটা যুদ্ধে জয়ী হয়েছেন। তো কৌশলগুলো পড়তে আমার খুব ভালো লাগছে, যে উনি কোন সিচুয়েশনে কোন জিনিসটা আসলে কোন সিদ্ধান্ত নিচ্ছেন, কেন নিচ্ছেন, কীভাবে সেটা এক্সিকিউট করছেন, এই জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। ওকে, এখন তো পরপর 3টা যুদ্ধ কিন্তু হয়ে গেল। ওকে, ওয়ালাজার প্রান্তরে একটা যুদ্ধ হলো লাস্ট, এর আগে হরমুজের বাহিনী, তারপরে হচ্ছে কারিনের বাহিনী। এখন একটা প্রবলেম যেটা দেখা গেল, যে এই যুদ্ধগুলো থেকে হরমুজের বাহিনী তো ওই যে শিকল আর কি বলে শিকলের যুদ্ধ, ওইখানে তো সবাই মৃত্যুবরণ করছে। বাট পরবর্তীতে দেখা যাচ্ছে প্রত্যেকটা যুদ্ধ থেকে অপোনেন্টের সৈন্যরা পালিয়ে যাচ্ছে, পালিয়ে যেয়ে আবার অন্য কোনো একটা প্রান্তরে যেয়ে তারা একত্রিত হয়ে আবার মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। তো এটা তো একটা প্রবলেম, এটা তো একটা এন্ডলেস লুপ। হ্যাঁ, তখন আসলে খালিদ চিন্তা করলেন যে না, এরপরে যে যুদ্ধ হবে সেখান থেকে তাকে এমনভাবে প্ল্যান করতে হবে যে কেউ যেন পালিয়ে না যেতে পারে, কারণ পালিয়ে গেলে তারা আবার অন্য বাহিনীর সাথে নতুন করে যুদ্ধ করতে চলে আসতেছে। তো এইভাবে তো বারবার যুদ্ধ করাটা প্রবলেম, ঠিক আছে। তো উনিও এটারও একটা সলিউশন বের করছেন, যে কীভাবে এটা মানে প্রবলেমটা সলভ করা যায়, ঠিক আছে। তো যাই হোক, এভাবে করে লাস্ট যে যুদ্ধের বর্ণনাটা আছে সেটা হচ্ছে উল্লিশের প্রান্তরে যুদ্ধ। উল্লিশের প্রান্তরে ওই যে পালায়ে যাওয়া যে সৈন্যগুলো তারা আবার উল্লিশ নামে একটা জায়গাতে আবার মুসলিমদের সাথে যুদ্ধ হয়, এবং সেখানে সেনাপতি ছিল হচ্ছে জাবান নামে একজন। সেখানেও
মুসলিমরা জয়ী হয় এবং এবার অলমোস্ট কাউকেই পালায় যাইতে দেওয়া হয় নাই, মোটামুটি সবাইকেই মেরে ফেলা হয়েছে ওই উল্লিশের প্রান্তরে। ওকে, সো মোটামুটি এতগুলো বড় বড় যুদ্ধ মুসলিমরা যখন জয়ী হয়েছে তখন স্বাভাবিকভাবেই পারসিক সৈন্যরা মানে মেন্টালি পুরা ব্রোকেন হয়ে গেছে, যে না, একটা ভয় ধরে গেছে যে না, এটা আসলে সম্ভব না, তাদেরকে পরাজিত করা, মুসলিমদেরকে পরাজিত করা সম্ভব না। তাদের কাছে এমন কিছু আছে যার কারণে এত কম সংখ্যক সৈন্য নিয়েও তারা বারবার জয়ী হচ্ছে। প্রথম একবার দুইবার তারা মনে করছে অ্যাক্সিডেন্ট হয়েছে, বাট তারপরে আর কোনোভাবেই মানে তারা আর মানে ওইভাবে আর প্রতিরোধ গড়ে তোলে নাই। কারণ একটা পর্যায়ে আমরা দেখব খালিদ হচ্ছে আমগাশিয়া নামে একটা সিটি, একটা শহর দখল করেন এবং কোনো ধরনের কোনো রক্তপাত ছাড়া। ওখানে মানে আমগাশিয়া, ওই যে শহরটাতে খালিদ তার বাহিনী নিয়ে আসতেছে দেখে ওই শহর মোটামুটি এভাকুয়েট করে সবাই চলে গেছে এবং উনি ওইখানে খুব ইজিলি দখল করে নেন। ওকে, এবং দখলটা হয় কি যে মানে খালিদ বিন ওয়ালিদ বা মুসলিমদের পক্ষ থেকে যে দাবি যে আইদার তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো অথবা জিজিয়া কর দেওয়ার জন্য রেডি থাকো। ওকে, বা জিজিয়া কর দেওয়ার জন্য সম্মত হও। ওকে, যারা এটা সম্মত হয় সেখানে কোনো যুদ্ধ হয় না, আর যারা এটাতে সম্মত হয় না তখন হচ্ছে তাদের মধ্যে একটা যুদ্ধ হয়। তো আমগাশিয়া সিটিটা হচ্ছে কোনো ধরনের কোনো রক্তপাত ছাড়াই মুসলিমরা দখল করে নেয়। এরপরে হচ্ছে ফাইনাল ডেস্টিনেশন, সেটা হচ্ছে মানে যেই উদ্দেশ্যে এই অভিযানটা শুরু হয় সেটা হচ্ছে হীরা দখল করা, হীরা রাজ্যটা দখল করা, যেটা ইরাকের অন্তর্গত ছিল আর কি। এবং তখন ইরাক বা এই হীরা অঞ্চলটা প্রায় 1200 বছর ধরে পারস্যের অন্তর্ভুক্ত। 1200 বছর, ঠিক আছে, মানে দীর্ঘ 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 সময় সেই হীরা দখল করে নেয় হচ্ছে খালিদ বিন ওয়ালিদ। এবং আসলে আমি এক্সপেক্ট করতেছিলাম, মনে হয় যেহেতু আলটিমেট টার্গেট হচ্ছে হীরা দখল করা, হীরাতে যে মনে হয় খুব বিশাল একটা যুদ্ধ হবে, কিন্তু দেখা গেল সেখানেও অলমোস্ট তেমন কোনো প্রতিরোধ গড়ে ওঠে নাই। কারণ ওই যে আগে থেকেই সবাই ভীত, এবং এই হীরাতে যাওয়ার সময়ে বা হীরাতে যাওয়ার পরপরই খুব সম্ভবত পারস্যের যে রাজা ছিলেন, পারস্য সাম্রাজ্যের যে রাজা ছিলেন, ওনার নামটা ছিল হচ্ছে আরদোশির, খুব সম্ভবত, হ্যাঁ আরদোশির, উনি মৃত্যুবরণ করেন আর কি, ন্যাচারাল ডেথ, উনি অসুস্থ ছিলেন আর কি, ন্যাচারাল ডেথ। পারস্যের রাজধানী ছিল হচ্ছে টেসিফোন নামে, টেসিফোন খুব সম্ভবত। তো সেখান থেকে রাজা আরদোশিরের, সম্রাট আরদোশিরের মৃত্যুর সংবাদ আসে হচ্ছে হীরাতে। হ্যাঁ, তখন হচ্ছে হীরার দায়িত্বে ছিলেন হচ্ছে সেনাপতি আজাজ বেহ। ওকে, তো আজাজ বেহ একটু চেষ্টা করছিল আর কি যে এটা প্রতিরোধ করার, কারণ এতদিন ধরে হীরা তাদের দখলে আছে, এটা এখন হঠাৎ করে এরকম উড়ে এসে মুসলিমরা দখল করে নেবে, এটা তো মেনে নেওয়া ডিফিকাল্ট। ওকে, বাট উনি যতটুকু প্রতিরোধ করার চেষ্টা করছেন দ্যাট ওয়াজ নট এনাফ, এবং ওই সময়েই ওই পারস্যের যে সম্রাট আরদোশির, তার মৃত্যুর সংবাদ আসাতে তিনিও ভেঙে পড়েন আর কি, যে এখন আর কী হবে। সো আলটিমেটলি মুসলিমরা হীরা দখল করে। তো আমি তো প্রথমেই বলছি যে মুসলিমরা যতগুলো যুদ্ধের বর্ণনা এখানে আছে সবগুলো যুদ্ধেই আসলে জয়ী হয়, বাট ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে কিভাবে জয়ী হচ্ছে, কিভাবে যুদ্ধগুলো পরিচালনা করা হচ্ছে। ওকে, তো যাদের ইতিহাস নিয়ে আগ্রহ আছে, বিশেষ করে ইসলামী যে ইতিহাস, তারা এই বইটা অবশ্যই অবশ্যই পড়তে পারে এবং আমার মনে হয় ভালো লাগবে। আমরা কিন্তু অনেক বীর যোদ্ধাদের যুদ্ধ কৌশল বা তাদের সম্পর্কে জানি, আমরা ম্যাক্সিমামই অ্যাকিলিস সম্পর্কে জানি যে অ্যাকিলিস একটা অনেক বড় যোদ্ধা ছিলেন, কিন্তু আমরা হয়তো খালিদ বিন ওয়ালিদকে নিয়ে ওইভাবে পড়াশোনা করতেছি না, ঠিক না? তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে এই হিস্ট্রিগুলো আমাদের জানা উচিত। হ্যাঁ, তো খুব কম সময় লাগছে আমার বইটা পড়তে, কারণ ওই যে সবসময় খুবই একটা এক্সাইটিং মোমেন্ট ছিল যে এইবার কী হবে, এইবার এই যুদ্ধে খালিদ কীভাবে জয়ী হবে, কারণ আগে থেকেই জানি খালিদ জয়ী হবে, কিন্তু কীভাবে জয়ী হবে, হ্যাঁ এই সিচুয়েশনটা খালিদ কীভাবে হ্যান্ডেল করবে, এই ব্যাপারগুলো খুবই ইন্টারেস্টিং ছিল। ওকে, তো রবিউল করিম মৃদুল ভাইকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা বই আমাদেরকে উপহার দেওয়ার জন্য। এটার শেষে বলা আছে দ্বিতীয় পর্ব সমাপ্ত, বা এরকম কোনো একটা লাইন বলা আছে আর কি, হ্যাঁ দ্বিতীয় পর্ব সমাপ্ত, এবং একটা ইন্ডিকেশন দেয়া আছে যে এর পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খালিদ বিন ওয়ালিদকে বলছেন বাইজেন্টাইন দখল করার জন্য, অর্থাৎ খুব সম্ভবত এটা সিরিয়ার দিককার রাজ্য। সো আমি যেটা অ্যাজিউম করতেছি খালিদ 3 আসবে, অবশ্যই আই এম ইগারলি ওয়েটিং ফর দ্যাট বুক।
আশা করি খুব ভালো লাগবে এবং রবিউল করিম মৃদুল আবারও খুব চমৎকার একটা বই আমাদেরকে উপহার দিবেন। সবাইকে আমন্ত্রণ জানালাম খালিদ বিন ওয়ালিদের ঘোড়ায় চেপে তিনি কিভাবে যুদ্ধগুলো জয় করছেন সেটা জানার জন্য। আর ভিডিওর শেষে আমি আমার কাছে আই বিলিভ আমার এই ভিডিওটা রবিউল করিম মৃদুল ভাই দেখবেন। তার কাছে আমার একটা অনুরোধ বলা যেতে পারে যে আপনি যতটা চমৎকারভাবে খালিদ বিন ওয়ালিদকে তুলে ধরছেন এই দুইটা বইয়ে, আশা করি আপনার খালিদ 3তেও একইভাবে তুলে ধরবেন। আপনার লেখায় আমার ব্যক্তিগতভাবে ইচ্ছে হয়েছে আপনার লেখায় যদি আপনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে একটা বই লিখতেন, খুব সম্ভবত ইয়াং জেনারেশনরা এই বইটাকে খুব পজিটিভলি নিত। আপনাদের মতো তরুণ লেখকরা যদি আমাদের প্রিয় নবীর জীবনী লিখেন রিসার্চ করে, গবেষণা করে আর কি, তো সেটা হয়তো তরুণ প্রজন্ম খুব ইজিলি গ্র্যাব করবে। এই অনুরোধটা থাকলো, যদি কখনো আপনার মনে হয়, অবশ্যই খালিদ বিন ওয়ালিদকে নিয়ে লেখার সময়ে আপনাকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েও অনেক স্টাডি করতে হয়েছে। সো আপনি গল্পগুলো লিখতেছেন খালিদ বিন ওয়ালিদকে কেন্দ্র করে। আপনার কাছে অনুরোধ থাকলো যদি কখনো সুযোগ হয় আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাঙ্গেল থেকেও তার পুরো জীবনীটা লিখবেন। আই উইল বি ওয়েটিং ফর দ্যাট। থ্যাংক ইউ ভেরি মাচ।